শ্রাবণের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি বেগুন দিয়ে ধনেপাতা রেসিপি বা ধনেপাতা দিয়ে বেগুনের রেসিপি। নতুন একটা রেসিপি শেয়ার করলাম। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। কিভাবে তৈরি করেছি না দেখলে বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক বেগুন দিয়ে ধনেপাতা রেসিপি। এই রেসিপিটা শীতকালীনই ভালো লাগে খুব খেতে। বেগুন দিয়ে ধনেপাতার একটা রেসিপি শেয়ার করব আজকে। কিভাবে তৈরি করছি না দেখলে বুঝতে পারবেন না। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, আশা করছি সবারই ভালো লাগবে। গরম ভাতের সাথে দারুণ জমে যাবে। তো এইভাবে বেগুনগুলো আমি কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা করে পিস করে নিতে পারেন। একটা নতুন রেসিপি শেয়ার করব। তো নুন হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নেব হালকা করে। আর এদিকে ধনেপাতা পরিষ্কার করে এইভাবে আমি কেটে নিয়েছি। এর সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু নিরামিষ তাই এখানে আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করব। আর যদি আমিষের দিন করা হতো বা আমিষ হতো তাহলে এখানে রসুনটা আমি দিয়ে দিতাম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে বেগুনটা আমি ভেজে নেব। শুরু করা যাক রেসিপিটি। নুন হলুদ দেওয়া হয়ে গেছে বেগুনটাতে। কড়াটা বসিয়ে দিলাম গ্যাসটা অন করে। এবার এখানে সর্ষের তেল দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজতে গেলে একটু তেলের প্রয়োজনটা বেশি পড়ে, এখানে আমি একটু তেল বেশি করেই দেব। আর যদি বেসন গায়ে মেখে বেগুন ভাজা হয় তাহলে ভাজার সময় তেলের পরিমাণটা কমই লাগে। এটা একটা টিপস বললাম। তেলটা দেখে গরম হয়ে গেছে দেখে মনে হচ্ছে। এবার এখানে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা বেগুন নিয়েছি, যে 6 পিস হয়েছে। 6 পিস একসাথেই আমি ভাজিয়ে দিয়ে দিলাম। বেগুনটা ভাজতে দিয়ে ততক্ষণে আমি ধনেপাতাটা পেস্ট করে নেব। এক পিস হয়ে গেছে, হালকা করে একটু উল্টে দিলাম। এইভাবে উল্টিয়ে দেবো। আর এক পিস একদিন এইভাবেই ভেজে নেব। আর এক পিস আমি একটু উল্টিয়ে দেবো, এইভাবে ভেজে নেব। যে পিস এটা ভাজা হয়েছে ঠিক আছে, এই প্রসেসে হয়ে যাবে। বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে এবার তুলে নেব। বাকি প্রসেসটা এবার আমি দেখিয়ে দেব। এবার এখানে একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে সম্বার হিসাবে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2-1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এখানে কাঁচা লঙ্কা ধনেপাতার যে পেস্টটা বানিয়েছি এবার দিয়ে দেবো। একদম ফিন হিসাবে দেখিয়ে দিলাম। এরপর একদিন ধনেপাতা দিয়ে বেগুনের রেসিপি বা বেগুন দিয়ে ধনেপাতা রেসিপি আমি আমিষ করে দেখাবো। আজকে নিরামিষটা শেয়ার করলাম, এরপরে আমি আমিষ শেয়ার করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর হালকা নুন আর একটু হলুদ দেব। এই পর্যায়ে এসে একদম অল্প পরিমাণ হলুদ, একটু অল্প পরিমাণ ধনের গুঁড়ো, অল্প পরিমাণ জিরে, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ লবণ। যেহেতু বেগুনে লবণ দিয়ে ভেজে নিয়েছি
এখানে অল্প পরিমাণ দিলে অ্যাড হয়ে যাবে। সব শেষে একটু চিনি দিয়ে নামাবো। দু মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পর বেগুনগুলো এখানে অ্যাড করব। এই পর্যায়ে এসে বেগুনগুলো হালকাভাবে দিয়ে দেবো এর উপরে। এইভাবে বেগুন দিয়ে ধনেপাতার রেসিপি শীতকালীন খেতে দারুণ লাগে। এটা কিন্তু গরমের সময় ভালো লাগবে না, এটা শীতকালের রেসিপি। তো এইভাবে দিয়ে আরও 2 মিনিট মতো ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর অল্প হাতে এইভাবে আমি উল্টিয়ে দেবো যাতে ভেঙে না যায়। ঠিক এইভাবে হালকা হাতে উল্টিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো ফোটালেই বেগুন দিয়ে ধনেপাতার রেসিপি কমপ্লিট হবে। এবার এখানে অল্প পরিমাণ একটু স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। বেগুন দিয়ে ধনেপাতার রেসিপি অলমোস্ট ডান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে।